আচ্ছা, কোলন ক্যান্সার কেন হয়? কোলন ক্যান্সার এমন না যে এখানে কিছু একটা জীবাণু এসে বড় হয়ে ক্যান্সার হয়ে গেছে, না, ব্যাপারটা এরকম না কিন্তু। আর যাদের হজম থেকে অলরেডি কনস্টিপেশন শুরু হয়ে গেছে, পায়খানা কষা হয়, পায়খানা হতে চায় না, বা ব্যথা করে, বা মলধারে রক্ত পড়ে, আপনি কোলন ক্যান্সারের একদম কাছাকাছি আছেন। সেই আনডাইজেস্টিভ মানে হজম না হওয়া খাবারটা পেটে জমা হবে, কোলনের মধ্যে লেয়ার তৈরি করবে। লেয়ার তৈরি করে কোলনে যে ভিলাই, মাইক্রোভিলাই বলে, এই কোলনের লেয়ারগুলোকে নষ্ট করবে। নষ্ট করার পরে কোলন কোষগুলা ক্যান্সারাস কোষে পরিণত হবে। এটাই প্রসেস। এমন না যে হুট করে কোলন ক্যান্সার হয়ে গেল। আপনার খাবারটাকে এখন থেকে চেঞ্জ করুন, দেখবেন আপনার হজম সমস্যা চলে যাবে। অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া, ব্যায়াম করা, ঘুমানো, তারপর একটা ভালো চিবিয়ে খাওয়া, খাবারের সাথে পানি না খাওয়া, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমাধান। এরপরে অ্যাপল সাইডার ভিনেগার এনাফ না হলে একটু আপেল খাবেন, আপেলে আছে ম্যালিক অ্যাসিড, খাবেন লবঙ্গ, খাবেন লেবু, সাইট্রিক অ্যাসিড আছে, পেয়ার আছে না, পেয়ার একটা ফল, সবুজ নাশপাতি বলে, সবুজ নাশপাতি বলে। তো এগুলো করলে গ্যাস্ট্রিক যদি ভালো হয়, আপনার হজম ভালো হবে, মেটাবলিজম ভালো হবে, কোলন ক্যান্সার হবে না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।